মূলত মানুষের দুনিয়ার শান্তি পরকালে মুক্তির জন্য ইসলামের বিধান, এবং এটি কিভাবে সমাজে বাস্তবায়িত হবে, ইসলাম কিভাবে বাস্তবায়িত হবে, এর জন্য 4টি কাজ করতে হবে। প্রথম কাজ হলো দাওয়াত, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা। যেমন মুয়াজ্জিন আজানের মধ্যে বলেন হাইয়া আলাল ফালাহ, যে কল্যাণের জন্য আসো, সফলতার জন্য আসো। আর এর আগে হাইয়া আলা সালাহ, সালাতের জন্য বা নামাজের জন্য আসো। তাহলে কল্যাণের প্রতি আহ্বান করা, মানুষকে মানুষের কল্যাণের কথা বলা। দ্বিতীয়ত তাবলীগ, এই আহ্বানে যারা সাড়া দিচ্ছে না তাদের কাছে যাওয়া, মানুষের দ্বারে দ্বারে যাওয়া, ডোর টু ডোর গিয়ে মানুষকে কল্যাণের বাণী, মেসেজটা দেওয়া যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ ছাড়া ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল এবং সর্বোত্তম আদর্শ। এই আদর্শ আমরা মানলে আমাদের ব্যক্তি জীবন উৎকর্ষ সাধন হবে, পরিবারে শৃঙ্খলা আসবে, সমাজে শান্তি বিরাজ করবে, রাষ্ট্রের সফলতা আসবে, জাতি উন্নত হবে। এই মেসেজটা দেওয়া, এটা হলো তাবলীগ। প্রথম কাজ দাওয়াত, দ্বিতীয় কাজ তাবলীগ। তারপরে হলো তালিম, শিক্ষা প্রশিক্ষণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বায়াতে আকাবা, যে মদিনার 70 জন সাহাবী বায়াত হলেন, প্রথমবারে 6 জন, এরপরে 72 জন যারা আকাবার বায়াত নিলেন, তাদের সাথে তিনি একজন মুআল্লিম বা প্রফেসর পাঠালেন, শিক্ষক পাঠালেন, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি এই মদিনার ঘরে ঘরে তালিম দিলেন, শিক্ষা দিলেন। এবং সেই তারপরেই কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পদার্পণ করলেন এবং সেখানে ইসলামী সমাজ প্রতিষ্ঠা হলো। সেখানে কিন্তু সকলে কালেমা পড়ে নাই তখনও, কিন্তু ইসলামের শান্তির বাণী, মেসেজ সবার কাছে পৌঁছে গেছে যে ইসলাম সকল মানুষের জীবন, সম্পদ, সম্মানের নিরাপত্তা বিধান করে। যেই কথাটি বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাবা শরীফ যেমন সম্মানিত এবং মক্কা মুকাররমা যেমন মর্যাদাপূর্ণ, হজের দিন, আরাফাতের দিনটি যেমন সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ এবং আরাফাতের প্রান্তর যেমন সম্মানিত, সকল মানুষের জীবন, সম্পদ এবং সম্মান অনুরূপ সম্মানিত এবং নিরাপদ, সংরক্ষিত। তো মদিনায় হিজরতের পরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে যে বিপ্লবটি হলো সেটি শিক্ষার মাধ্যমে, তালিম। এবং এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কিরামকে নিজ হাতে তারবিয়াত বা প্রশিক্ষণ দিলেন, যে শৃঙ্খলার প্রশিক্ষণ। সালাত বা নামাজ মানুষকে শৃঙ্খলা শেখায়, সওম রমজান মানুষকে আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ শেখায়, এবং চরিত্রে উৎকর্ষ, যেটি নবী করিম সাল্লাম বলেছেন, আপনি শুরুতে হাদিস বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আসলে আমি প্রকৃত অর্থে প্রেরিত হয়েছি মানুষের চারিত্রিক উৎকর্ষ সাধনের জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষের মধ্যে যে পশুবৃত্তি আছে সেটাকে প্রশমনের জন্য, সেটাকে নিবারণ করার জন্য, নিয়ন্ত্রণের জন্য।